বর্তমানে ৫-৬ লক্ষ টাকাতে বিদেশ আসা মানে হলো পেটে ভাতে বিদেশ করা। এই কথাটা কেন বলতেছি, আসেন একটু গভীরভাবে আলাপ করি। ধরেন আপনি যদি কোনো কোম্পানিতে বড় বড় কোম্পানিতে বিদেশ আসেন, তাহলে আপনার বিদেশ আসতে গেলে ৫ থেকে ৬ লক্ষ টাকা দালালে নিব। তো এই ৫-৬ লক্ষ টাকা আপনি দালালে দিয়ে বিদেশ আসার পরে আপনার বেতন হইব কত? আপনার বেতন হইব ৬ থেকে ৭০০ রিয়াল। এখন সৌদি আরবের যে পরিস্থিতি, তাতে হচ্ছে একজন মানুষের মোবাইল খরচ সহ খাওয়া দাওয়া করতে এভরিথিং একজন মানুষের কমপক্ষে ৫০০ টাকা খরচ আছে। তো আপনি একটু চিন্তা করেন, যদি আপনার বেতন ৬ থেকে ৭০০ রিয়াল হয়, তার ভিতরে যদি ৫০০ রিয়াল যদি আপনার মানে খাওয়া দাওয়া করতে চলে যায়, থাকে ২০০ রিয়াল। তো ২০০ রিয়াল থাকা না থাকা সমান কথা। এটা হচ্ছে পেটে ভাতে বিদেশের মতো। তো আমার মনে হয় এই মুহূর্তে ৫-৬ লক্ষ টাকাতে বিদেশ না এসে দেশে গরু ছাগল পালন করা ভালো। কেন বলতেছি, গরু ছাগল পালন করতে আপনার ৫-৬ লক্ষ টাকা ইনভেস্ট করতে হবে না। যে ইনভেস্টটা আপনি বিদেশ আসার সময় এক ধাক্কাতে করতে হয়, সেটা হলো আপনার বাড়িতে থাকলে বাড়ি থেকে, না হলে আপনার জমি জমা বিক্রি করে সুদের উপরে নিয়ে বিভিন্নভাবে লোন টোন করে আমরা এই টাকাটা ম্যানেজ করে থাকি। ঠিক আছে? তো আমার মনে হয় এই ম্যানেজ করাটা লাগলো না। যদি আপনি বাড়িতে থাকে গরু ছাগল পালেন, সেখানে অল্প টাকা পুঁজিতে আপনি পালতে পারেন। আর বিদেশের যে বর্তমানে অবস্থা, যে পরিস্থিতি, ওই যে বাইরে এদিক ওদিক কাজকাম করে কিছু টাকা পয়সা ইনকাম করার চেষ্টা করবেন, সেটা বর্তমানে একদমই সম্ভব না। কারণ টোটালি এখন বাইরে কাজকাম করা নিষেধ করে দিছে। হ্যাঁ, তো এই হলো বিদেশের পরিস্থিতি। বিদেশে এখন আর মানুষ ভালো নাই। তবে আমি যে জায়গায় বিদেশ করি, এই দিকে যদি কেউ বিদেশে আসতে পারেন, টাকা পয়সা কামাইতে পারবেন কিনা সেটা বলতে পারব না। তবে এই যে দেখেন, আমি যে এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে ভিডিওটা শ্যুট করতেছি, আমি একটু আইডিয়া আপনাদেরকে। তো আমার এখানে হিউজ পরিমাণে খেজুরের বাগান আছে। ঠিক আছে? আর আল্লাহর রহমতে সৌদি আরবে তো জানেন প্রচুর খেজুর হয়। তো আমার এখানে প্রচুর খেজুর হয়। মানে টাকা পয়সা কামাইতে পারেন বা না পারেন, প্রচুর পরিমাণে খেজুর খাইতে পারবেন ৫-৬ লক্ষ টাকাতে বিদেশ আইসে। ঠিক আছে? আর যদি মনে করেন যে কপাল আরও খারাপ হয়, যদি মরুভূমির সাথে ডিউটি পড়ে, তাহলে ওই ৫-৬ লক্ষ টাকাতে বিদেশ আইসে এই খেজুর খাইতে পারবেন। এই দেখেন আমার মাথার উপরে কত সুন্দর খেজুর, মাশাল্লাহ। তো এগুলো পাকলে আসলে আমার মন মতো যত খুশি ততই আমি খাইতে পারি। তো যদি এইরকম জায়গায় বিদেশে আসতে পারেন, টাকা পয়সা কামাইতে পারেন না পারেন, হয়তো মন ভরে খেজুর খাইতে পারবেন, কিন্তু কপাল বা খারাপ হলে খেজুরও খাইতে পারবেন না। এটাই বর্তমানে বিদেশের পরিস্থিতি। এখন আমার কথাটা যদি অনেকের বিশ্বাস না হয়, ভালো না লাগে, যার হচ্ছে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বিদেশে আছে, তাদের কাছে একটু আলাপ করেন। হ্যাঁ, যে বিদেশের অবস্থা কী, আসলে ভালো হইব কিনা, কীভাবে আসলে ভালো হইব। তো তারা আপনার বিস্তারিত আশা করি বলে দিব, আমার সাথে আরও ভালো করে তারা বলবো। তবে কথা একটাই, বিদেশ আসার সময় এই মুহূর্তে অনেক ভাইবা চিন্তা বিদেশ আসবেন। ঠিক আছে? কারণ বিদেশে কিন্তু প্রবাসীরা ভালো নাই। কিছু কিছু প্রবাসীরা ভালো আছে, যারা হচ্ছে আপনার অনেক দিন যাবৎ করতেছে, একটা জায়গায় সেটেল হয়ে গেছে তারা যে কোনোভাবে, হয়তো তাদের স্যালারিও একটু বেশি, তো তারা ভালো আছে। আর নতুন করে এই মুহূর্তে যারা আসতেছে, তারা আসলে খুব একটা ভালো নাই ভাই, বেশিরভাগই ভালো নাই।